এই যে প্রাইমারি স্কুলটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের গ্রামের প্রাইমারি স্কুল। এই স্কুল থেকে কিন্তু আমি পড়াশোনা করে এখন এত বড় হয়েছি। যাই হোক, অনেকদিন পরে প্রাইমারি স্কুলে আসলাম। আমার মেয়ের জন্য আজকে আসা হলো। এসে অনেক স্মৃতি মনে পড়ে যাইতেছে। অনেকক্ষণ আগে কিন্তু আমার মেয়ে স্কুলে আইছে, তাকে নেওয়ার জন্যই এখন আমি আইছি। এসে দেখতেছি এই শিশু রুমে আমার মেয়েকে বসে রাখা হয়েছে, পড়তেছে। এটা হচ্ছে শিশু রুম। এখানে বাচ্চাদেরকে বসে পড়ানো হয়, কোনো সিট নাই। কেন এদেরকে সিটে বসানো হচ্ছে না? কারণ শিশু শ্রেণীর বাচ্চারা কিন্তু খুবই ছোট, এরা কিন্তু সিটে বসে লিখতেও পারে না, পড়তেও পারে না। যাই হোক, স্যার কিন্তু খুব সুন্দরভাবে ওদেরকে পড়াইতেছে। আর এদিকে দেখেন বাইরের পরিবেশটা খুবই সুন্দর, নিরিবিলি। আর এই দিকে দেখেন আমার মেয়ে কীরকম সাজুগুজু করে স্কুলে আইছিল। আমার কাজলগুলো বের করে সকালবেলা এরকম সাজুগুজু করছে, সাজুগুজু করে কিন্তু স্কুলে আইছে। যাই হোক বন্ধুরা, বাইরে থেকে স্কুলটা আপনাদেরকে একটু দেখাই। দেখেন, আমরা যখন পড়াশোনা করছি বা আমি যখন এই স্কুলে ছিলাম তখন কিন্তু এত উন্নত ছিল না। সবগুলো ঘরই কিন্তু টিনের ঘর ছিল, এখন আবার সব কিছু পাকা হয়েছে। যাই হোক, কয়দিন হলো বেশ বৃষ্টি, আর বৃষ্টির কারণে চড়াতে প্রচুর পানি জমছে। আমার মনেই ছিল না যে চড়ার মধ্যে এত পানি জমছে। হুড় হুড় করে চড়ার মধ্যে দিয়ে স্কুলের দিকে রওনা দিয়ে দেখি যে হাঁটু পানি হয়ে গেল। এখন কি উপায়, অমনি হাঁটু পানির মধ্যে দিয়ে কষ্ট করে কিন্তু স্কুলে গেছিলাম। এখন আবার আসার সময় রাস্তা দিয়ে আসতেছি। রাস্তা দিয়ে কিন্তু পানি আছে, কিন্তু খুবই কম পানি। আর এই রাস্তা কিন্তু প্রচুর পিচ্ছিল হয়ে আছে, হাঁটাই যাইতেছে না। যাই হোক, এই যে দেখেন পুঁই শাক, এখন পুঁই শাক আমি রান্না করব, ভাজি করব। পুঁই শাক ভাজি খেতে কিন্তু খুবই মজা লাগে। যখনই পুঁই শাক আনে, নয়তো শুটকি মাছ আর নয়তো ভাজি করে খাই। যাই হোক, পুঁই শাকগুলো আমার জামাই রাতে এনেছিল, তার স্বভাবই রাতের বেলা বাজার করা। সারাদিন সে সময় পায় না, রাতের বেলা যায় বাজার নিয়ে আসে। যাই হোক বন্ধুরা, এই পুঁই শাক কিন্তু এখন আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ধুয়ে ভাজি করব। তার আগে একখান কথা আপনাদের কই, আর কথাটা হইছে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আর একখান লাইক দিয়ে দিয়েন। আপনারা করলে ভিডিও দেখা চলে যান গা, একটু লাইক করেন না। আপনারা কেহামে বা হরেন অবশ্যই তাও কমেন্ট করে জানায়েন, আর কোথায় থেকে ভিডিওটা দেখলেন তাও কমেন্ট করে আমাকে জানাই দিন। যাই হোক বন্ধুরা, পুঁই শাক বাছা কিন্তু শেষ হয়েছে, আর এখন আমি এই যে কালাই বাটতেছি। এই কালাই কিন্তু বড়া বানানো হয়েছে, কালাইগুলো ঘরেই ছিল, বড়া বানানোর সময়ই পাই না। আজকে আবার সময় হয়েছে, রাতের বেলা কালাই ভিজিয়ে রাখছিলাম। এখন কালাইগুলো বেটে নিতেছি। শিলপাটায় বেটে খাই আমরা গ্রামের মানুষ। ব্লেন্ডারও আছে, কিন্তু ব্লেন্ডারে বাটি না, ওই যে হাতে খেটে খেতে ভালো লাগে আর কি। যাই হোক, পাটায় খুব সুন্দর করে এই যে বেটে নিতেছি। বাটা প্রায় শেষের মধ্যে, এখন বাটা শেষ হলে বড়া বানানোর কাজ শুরু করব। যাই হোক, গরম গরম ভাতের সঙ্গে এই ডালের বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি জানি আপনারা অনেকেই খাইছেন, আমাদের সিরাজগঞ্জের মানুষ কিন্তু এই ডালের বড়া বেশি খায়। আপনারা কীরকম খান তাও কমেন্ট করে একটু জানাই দিন। যাই হোক, বাটা কিন্তু শেষ। এই যে খুব সুন্দর করে বাটছি, একদম পালিশ করি নাইকে, একটু সাবড়া সাবড়া রাখছি। কালাই যদি একটু আমান থাকে বড়া খাইতে কিন্তু ভালো লাগে। আমার কালাই বাটা শেষ। এবার কড়াই মাটির চুলায় দিয়েছি, মাটির চুলায় দিয়ে একটু তেল দিছি। তেল দেওয়ার পরে এই যে একটা একটা করে বড়াগুলো আমি দিয়ে দিতেছি। যাই হোক, এই কয়দিন খুবই ব্যস্ত আমি। কেন ব্যস্ত? পরীক্ষার জন্য ব্যস্ত। পরীক্ষা চলতেছে, সেই জন্য ঠিকঠাক মতো ভিডিও আপলোড করতে পারতেছি না। জানি অনেকেই আমাকে ভুলে যাইতেছেন, কিন্তু যারা ভুলে যাইতেছেন তাদের কাছে আমার অনুরোধ, কখনোই ভুলবেন না, কারণ সামনে আরও নতুন নতুন ভিডিও পাবেন পরীক্ষা শেষ হলেই। আর যারা ভোলেন নাই তাদের জন্য অন্তরের স্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। আপনারা এগিয়ে যান, আপনাদের জন্য দোয়া রইল। যাই হোক, আপনাদের জন্য দোয়া করতে করতে কিন্তু আমার অর্ধেক বড়া বানানো শেষ হয়েছে। খুবই মজা হয়েছে, কিন্তু মুচমুচে করে বাছতেছি। একদম গরম গরম ভাত দিয়ে রান্না করেই খাবো। ক্ষুধা লাগছে, কিন্তু ক্ষুধা লাগছে দেখে কিন্তু একা খাবো না, জামাইকে সঙ্গে নিয়েই খাবো। আমাদের বিবাহিত জীবনে আমি কিন্তু কখনো একা খাই নাই, জামাইকে সঙ্গে নিয়েই খাইছি। যাই হোক, জামাই আসারও টাইম হয়েছে, আমারও রান্না বান্না পড়াই শেষ হইতেছে। যাই হোক, বড়া ভাজা কিন্তু শেষ। আপনাদের একটু পরে দেখাইতেছি কেমন হইলো ফাইনাল লুক। আর এইদিকে মরিচ আর পেঁয়াজ ভাইজা নিতেছি। এই যে পুঁই শাক ভাজি করব। এই পুঁই শাক ভাজি করলেই আজকের মতো শেষ। এখন আমি কি কি রান্না করলাম আপনাদেরকে একটু বলি। ডাল রান্না করছি, খুব সুন্দর করে ডালের বড়া বানাইলাম, দেখতেই পারতেছেন। আর পুঁই শাক ভাজি করতেছি, এখনো পর্যন্ত হয়ই নেই। যাই হোক বন্ধুরা, ডাল যখন রান্না করছি তখন কিন্তু ভিডিও করি নাই, কারণ তখন একটু বেশি ব্যস্ত ছিলাম, সেজন্য করা হয় নাই। আর এই দুইটা আইটেমে ভিডিও করে আপনাদেরকে দেখাইতেছি। অনেক কষ্ট করতে হয় ভিডিও তৈরি করতে। অবশ্যই আপনারা একটা লাইক না করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে যাবেন। এখন কিন্তু প্রচুর গরম, গরমের মধ্যে কিন্তু মাটির চুলা পাড়ে বসে রান্না করা খুবই কষ্টের। যারা মেয়েরা আছে এবং গ্রামে যারা থাকে তারা কিন্তু অবশ্যই জানে, কিন্তু কষ্ট হলেও রান্না করতেই হয়, কারণ মেয়েদের এটা দায়িত্ব। অনেক
অনেকেই সংসারের কাজ বা সংসারের এইসব রান্নাবান্না করতে কিন্তু অনীহা প্রকাশ করে। বিকেল হোক, রাত হোক, সন্ধ্যা হোক, যখনই হোক আমি কিন্তু রান্নাবান্না করতে খুবই পছন্দ করি। কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে রান্নাবান্না করার তেমন একটা সময় আমি পাই না, কারণ সাংসারিক জীবনে পড়াশোনা নিয়ে কিন্তু আমি অধিক ব্যস্ত। যাই হোক বন্ধুরা, এই যে পুঁই শাক ভাজা কিন্তু প্রায়ই হয়ে গেছে। আপনারা কিন্তু দেখতেছেন একটু লবণ লাগবে, লবণটা আমি দিয়ে দিলাম। এখন কিন্তু প্রায় আমার শাক ভাজাটা হয়ে গেছে। এখন শাক ভাজাটা আমি নামিয়ে নিব। তার আগে শেষবারের মতো আপনাদের কাছে আমার আর একবার রিকোয়েস্ট, অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওটা কেমন লাগলো এবং আপনি কোথায় থেকে ভিডিওটা দেখছেন। যাই হোক, রান্না বান্না শেষ, এখন খাইতে বইছি। পুঁই শাক আর বড়া নিছি, ডাল নিই নাই, কারণ শাকের সঙ্গে ডাল খেতে আমার তেমন একটা ভালো লাগে না। কিন্তু আমার জামাই খাইতেছে, ও খুবই পছন্দ করে। অন্ধকার হয়ে গেছে তাই কিন্তু ওকে দেখালাম না। আর এইদিকে আমি খাইতেছি এই যে বড়া আর শাক ভাজা নিছি, খুবই মজা হয়েছে কিন্তু খাইতে। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।